আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সব স্টুডেন্টদের দৃষ্টি আকর্ষণ করতেছি। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আমরা এখন দোয়া করব। আমি নামাজ পড়েছি, এশার নামাজ পড়ে এখন আমরা দোয়া করব। আমাদের যেগুলো ভাই ঢাকায় স্টুডেন্ট শহীদ হয়ে গেছে, আমরা তাদের জন্য দোয়া করব। আপনারা সবাই, আমি প্রত্যেকটা বাংলাদেশের মসজিদে বলতেছি, আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন যারা শহীদ হয়ে গেছে। এবং আমি দোয়া করতেছি, এই দোয়া আপনারা ফলো করবেন ইনশাআল্লাহ। ইমাম মাহাদি দোয়া করতেছে আমাদের শহীদ ভাইদের জন্য, ঢাকায় যারা শহীদ হয়ে গেছে ইনশাআল্লাহ তারা সব ভালো স্টুডেন্ট। এই সব অ্যাটাক করছে কারা? বাংলাদেশের শেখ হাসিনা যারা যারা করে আওয়ামী লীগ, জাত আওয়ামী লীগ, যারা যারা করে ছাত্র দল এবং যুবলীগ এবং ছাত্রলীগ, কিছু কিছু লোক এর ভিতরে আছে, সব না, কিছু লোক ভ্যারাইটিও আছে যারা হচ্ছে ওই যে টুকাই। তাহলে আমরা আসেন আমাদের ছাত্র ভাইদের জন্য দোয়া করি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم এখন আপনারা 1 লাখ ফেরেশতা আছেন, 70,000 জন আছেন, আপনারাও কালেমা পড়েন এবং দোয়া শরীফ পড়েন। لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير أشهد أن لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। ইয়া আল্লাহ, আপনার দরবারে আমরা এখন হাত তুলবো। এখানে ফেরেশতা আছে, এখানে জিন জাতি আছে, এখানে ইমাম মাহাদি আছে, এখানে ওলি আছে, ওলির বউ আছে, ওলির বাচ্চা আছে। ইয়া আল্লাহ, এবং এই দোয়ার পরে পৃথিবীতে যত স্টুডেন্ট আছে তাদের সবাইকে এইরকম দোয়া করার তৌফিক দান করুন আপনার দরবারে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুলান্না মিনাল খাসিরিন। রব্বিল হামহুমা কামা রব্বায়ানি সাগীরা রব্বিল হামহুমা কামা রব্বায়ানি সাগীরা রব্বিল হামহুমা কামা রব্বায়ানি সাগীরা রব্বিশরাহ লি ফারিদাতান আলা কুল্লি মুসলিম। ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে মুসলমান হিসেবে জন্ম দিয়েছেন, এর উপরে আমাদের কোনো চাওয়া নাই। ইয়া আল্লাহ, আপনি আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
উম্মত বানাইছেন আল্লাহ। আমরা আপনার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আল্লাহ। আপনি 1971 সালে শেখ মুজিবুর দিয়ে দুই লাইন কথা বলাইছিলেন। সে দুই লাইনের জন্য তার মেয়ে আজ প্রায় 15-20 বছর 30 বছর ধরে বাংলাদেশে কত অবিচার করতেছে। আল্লাহ আপনি তো দেখতেছেন না? আপনি দেখেন আমাদের ঢাকায় কত স্টুডেন্ট ভাইরা আছে, তারা তো আগামীর ভবিষ্যৎ। তাদের তো কোনো দোষ নাই, তাদের কোনো পিস্তল ছিল না, তাদের কিছু ছিল না, তাদের হাতে ছিল লাঠি। আল্লাহ এই সরকারের আদেশে তারা ওপেনে ফায়ার করছে, ওপেনে গুলি মারছে। আল্লাহ কত কত মানুষকে ওপেনে মেরে ফেলে দিয়েছে। আল্লাহ কত স্টুডেন্ট। আল্লাহ সবই তো স্টুডেন্ট, সবই তো অবুঝ। আল্লাহ ওদের এখনো পুরোপুরি পাপ করার বয়স হয় নাই। ওরা তো বড় বড় নেশা করু না, ওরা স্কুলে পড়ে, কলেজে পড়ে ওরা সার্টিফিকেট বাইর করে। ওদের ইচ্ছা ছিল যে ওরা ভালো একটা চাকরি করবি। ভালো একটা চাকরি করার জন্যে যারা খুঁটা নিয়ে যারা অশিক্ষিত, যাদের কোনো সার্টিফিকেট নেয়, তারা খুঁটা নিয়ে চাকরি নেয়। এবং যারা শিক্ষিত মানুষ তারা চাকরি পায় না, তারা ভ্যান চালায়, রিক্সা চালায় সর্বশেষে। সেজন্য তারা এই খুঁটা নিয়ে আন্দোলনে নামছিল। আসলে তো মেন জিনিস এই খুঁটা নাই। আল্লাহ আপনি আমাকে পৃথিবীতে পাঠাইছেন। আমি তো কয়েকবার শেখ হাসিনার বাসায় গেছিলাম, সে আমাকে পাওয়ার দেন নাই। তার জন্য তো আপনি এই ছাত্রদেরকে জায়গায় তুলছেন। এই ছাত্রদেরকে কিভাবে নির্মমভাবে ওপেনে গুলি করছে। আল্লাহ ছাত্রদেরকে ব্যারিকেড দিয়েছে। আল্লাহ শাহবাগের এই পাশে যেন না আসতে পারে, আবার ওই পাশে যেন না বের হতে পারে। প্রত্যেকটা জায়গায় ব্যারিকেড দিয়ে ভিতরে গুলি করছে, ওপেন ফায়ার করছে পুলিশে। আল্লাহ তাদেরকে পলাতেও দেয় নাই, ব্যারিকেডের বাইরে হতে দেয় নাই, বাইরে থেকে পুলিশ ঘিরে রেখে দিয়েছে। আমি তো গেছিলাম শেখ হাসিনার বাড়ি এই নিয়ে দরবারে, শেখ হাসিনা আমাকে ঢুকতেও দেয় নাই, বসেও নাই আমার সাথে। আমি তো শাহবাগেও গেছিলাম। আল্লাহ শাহবাগ থানার ওসি আমাকে ওইখান থেকে গাড়ি ঘুরোই দিয়েছে, আমাকে শাহবাগের ভিতরেও ঢুকতে দেয় না। কি ভিতরে ঢুকা নিষেধ? তার মানে ভিতরে ঢুকা নিষেধ, ভিতর থেকে বাইর হওয়া নিষেধ। আল্লাহ ওদেরকে কিভাবে নির্মমভাবে হত্যা করছে। আল্লাহ আপনি আমাদের স্টুডেন্ট ভাইদেরকে জান্নাত দান করুন। আল্লাহ আপনি যদি জান্নাত দান না করেন তাহলে জান্নাত কেউ পাবে না। আল্লাহ আপনি তো দেখছেন এইসব ছোট ভাই, তাদের বাচ্চা শিশু। আল্লাহ তাদের বাবা মা তাদেরকে কত কষ্ট করে লালন পালন করছে, কত মায়া মহব্বত ভালোবাসা তাদের সাথে জড়াইয়া আছে। সেই বাবা মা কিভাবে এই সন্তান হারানোর কষ্ট নেবে রে আল্লাহ। ও আল্লাহ আমি আপনার দরবারে হাত তুলতেছি। আল্লাহ আপনি তাদের মুখ খালি করে দিয়েছেন, তাদেরকে আপনি কিভাবে সান্ত্বনা দেবেন। আল্লাহ আমি তো বাংলাদেশের রানিং প্রেসিডেন্ট হয়ে আমি নিজের আমার ক্ষমতা বুঝে পাচ্ছি না, আমি কিভাবে তাদেরকে সান্ত্বনা দেবো। আল্লাহ শেখ হাসিনা টাকার বড়াই আছে, যে কয়টা মারিছে আবু সাইদের ফ্যামিলিরে ডাক দিয়ে কয় 1 কোটি টাকা দেবে। 1 কোটি টাকা দিয়ে পায় কি আবু সাইদের ফ্যামিলি তার ছেলেকে ভুলে থাকতে পারবে? আবু সাইদের মতো একটা সোনার টুকরো, এমনও তো হতে পারতো আবু সাইদ বিদেশে যায় লটারি কাটছে আপনার নামে, সে লটারিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি তাকে 50 কোটি টাকা পাওয়াই দিয়েছেন। তা বলে তার ফ্যামিলি কিভাবে বলবে এই 1 কোটি টাকা পেয়ে কি যত্ন করে তাকে ছোটোবেলাতে কোলে পিঠে করে মানুষ করেছিল। আল্লাহ এছাড়া আরও কত ভাই বিরাদার আছে, তাদের বাবা মার কত ভালোবাসা আছে তাদের সাথে। আল্লাহ তাদেরকে তো ছোটোবেলাতে কোলে পিঠে করে কত কষ্ট করে স্কুলে পড়াইছে, স্কুলেতে কলেজে তো তাদেরকে রাজনীতি করানোর জন্য পাঠাই নাই, তাদের পড়াশোনা করে শিক্ষিত হয়ে গৌরব করার জন্য পাঠাইছিল। তা বলে এই দুর্নীতি প্রেসিডেন্ট, এই ভোট চোর প্রেসিডেন্ট, এই চোর শেখ হাসিনা তাদেরকে বেঁচে থাকতে দিল না। আমাদের এই শেখ হাসিনা আর দরকার নাই। আল্লাহ এই চোর প্রেসিডেন্ট আর দরকার নাই। আল্লাহ আপনি আমাদের এই 1 লাখ ফেরেশতা এবং 70,000 জিন এবং আমার দিক তাকাইয়া এই দোয়া কবুল করিয়া নেন। শেখ হাসিনা সরকারকে আগামীতে আপনি নামাইয়া দেন এবং ওই চেয়ারে বসিয়া আমি যেন সঠিকভাবে এই যেসব অপকর্ম ঘটছে ঢাকার ভিতরে এর সঠিক তদন্ত করে জন্য আমি তাদের উপর আওয়ামী লীগের উপরে পুরোপুরি দিতে পারি এবং যত তারা দোষ করছে এই দোষের জন্য সত্যিকারে ফুল আইনত ব্যবস্থা নিতে পারি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আপনার পুলিশ আর্মি র্যাব বিডিআর যারা আছে তাদেরকে আপনি আমার সাথে চলে আসতে বলেন এবং তাদেরকে বলেন যেন তারা আর স্টুডেন্টের গায়ে হাত না দেয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আপনারা সবাই আসসালামু আলাইকুম, আপনারা সবাই দোয়া করবেন যারা শহীদ হয়ে গেছে তাদের জন্য
নতুন প্রেসিডেন্ট আমি মোহাম্মদ অলিউল্লাহ। ইনশাল্লাহ আল্লাহ আমাকে চেয়ারে বসানোর তৌফিক দান করুক, এবং চেয়ারে বসলে পরে এর পরিপূর্ণ শাস্তি হবে যারা এর সাথে দায়ী। কি জন্য একটা স্টুডেন্টের কাছে কোনো ওপেন ছিল না, আমি দেখি না, আমি প্রত্যেকটা ভিডিও দেখছি আপডেট। আল্লাহ হাফিজ।